রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন বৈঠক হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ভারতের বিক্রম মিস্ত্রি এই বৈঠকের নেতৃত্ব দেন। সকালে ভারতের পররাষ্ট্র সচিব পদ্মায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান জসিমউদ্দিন। পরে একান্তে কিছু সময় আলাপ আলোচনা করেন তারা। এরপর ফরেন অফিস কনসালটেশন বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতেই বিক্রম মিস্ত্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, দুদেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েনের মধ্যে এই বৈঠকে আলোচনায় কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে, আর ভারতের সচিবের এই সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে কতটা ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে? আলোচনার বিষয়বস্তু অর্থাৎ এজেন্ডা কিন্তু বেশ কিছুদিন আগেই এটি নির্ধারিত ছিল এবং সেখানে অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা সহ ভারতের সাথে বাণিজ্য, এই বিষয়গুলো নিয়ে প্রধান করে সেটি এজেন্ডা ঠিক করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে নানা ধরনের ঘটনা আপনি জানেন যে ঘটেছে। বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েন, দুই দেশের পক্ষ থেকে বিবৃতি পাল্টা বিবৃতি, আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, তাদের হাই কমিশনারকে পররাষ্ট্র দপ্তরে ডেকে করা প্রতিবাদ জানানো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবং দুই দেশের মধ্যেই সম্পর্কের একেবারে আপনি বলতে পারেন যে বাংলাদেশের উদ্বুদ্ধের পরে সবচেয়ে একটি টানাপোড়েন সম্পর্কের মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক যাচ্ছে। সেই প্রেক্ষিতে আনুষ্ঠানিক এজেন্ডার বাইরেও অনানুষ্ঠানিক অনেক বিষয় নিয়ে আলোচনা হবার কথা, যৌক্তিকভাবেই হবার কথা, এবং সেই আলোচনাগুলো কিন্তু এখনকার যে বৈঠকগুলো, আগের বৈঠকটি শেষ হয়েছে, এখন যে বৈঠকগুলো রয়েছে, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বিক্রম মিস্ত্রির বৈঠক রয়েছে। আমরা এখন পররাষ্ট্র দপ্তরে আমি দাঁড়িয়ে আছি। বৈঠকের পরে আবার প্রধান উপদেষ্টার সাথেও তার বৈঠক রয়েছে। সেখানে কিন্তু অনানুষ্ঠানিক যে এজেন্ডাগুলো রয়েছে, যেগুলো মূলত রাজনৈতিক এজেন্ডা, সেগুলো নিয়ে আলোচনা হবার কথা সমূহ সম্ভাবনা আছে। সেক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান, ভারতে বসে রাজনীতি করা, বিভিন্ন সমাবেশে তার বক্তব্য প্রচার, তার টেলিকনফারেন্সে যুক্ত হওয়া, এই বিষয়গুলো একেবারেই আসবে বলে আমরা জানতে পারি। অর্থাৎ দুই দেশের সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে নিশ্চয়ই উঠে আসবে এবং বৈঠক শেষে ব্রিফিং হলেও নিশ্চয়ই আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী পারভেজ রেজা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।